সকলকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সামনে আসলাম 6:45টার সময়। আর আজকে আমার একটু ডক্টর চেক আপ আছে, তো সেই কারণে একটু রেডি হব সকাল সকাল, মানে 7:15-20 ট্রেনটা ধরবো। আজকে ঘুমটা মানে অর্পণ যখন যায় 4:30 নাগাদ, 4:30টারও আগে 4টে নাগাদ উঠে তারপর আবার ঝিমকে দিচ্ছিলাম। আর মাঝে মাঝে শুধু ঘুম হালকা হালকা ঘুম হচ্ছে, তো পুরো ডিপ ঘুম হচ্ছে না, শুধু মনে হচ্ছে ট্রেন পেলাম না। তারপরে তো ঝেড়ে একদম উঠে পড়লাম। কটার সময় বলো তো? ওই 6:10 নাগাদ। তারপরে টুকিটাকি করে এটা সেটা রেডি করছি আর কি, করে এই এখন পুরোপুরি নিজে রেডি হব। টাইম হয়ে গেছে 6:45 বাজে। তো চলো আজকের দিনটা ঠিক এরকমভাবে শুরু হলো। সারাটা দিন আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি ভালো লাগবে। চলো দেখতে দেখতে আমি রেডি হয়ে নিলাম, এখন বেরোবো। আর আর কালকে আমি বলেছিলাম শর্টে যে কালকে বৃষ্টি হচ্ছে সাংঘাতিক পরিমাণে, আজকে ওয়েদারটা ভালো থাকবে। তবে সকালবেলা উঠে দেখছি একদম গনগনিয়ে রোদ। জানি না কতটা কি গরম থাকবে বা হবে। আমার সিঁদুরটা পরা হয়নি, এদিকে বেজে গেল 7:03। এক্ষুনি বেরোতে হবে, টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়বো এক্ষুনি। আর 2-1 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। মা যাবে ওখান থেকে, ওখানটা মা ট্রেনে উঠবে। হ্যাঁ চলে যাবে। হ্যাঁ আজকে ভিড়টা বেশি। ফাইনালি কল্যাণী নামলাম আমরা ট্রেন থেকে। আর এদিকে একটা ট্রেন রয়েছে, আমরা শুধু ভাবছিলাম যে এখান থেকে যাওয়া যাবে কি যাওয়া যাবে। সামনে তো নামবো। দেখো আমরা এখন হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছি অটো ধরবো বলে। আগের দিন তো লাইনে দাঁড়িয়েছিলাম, আজকে দেখা যায় কি হয়। বা কপিগুলো দেখে মনে হচ্ছে কিনে নিয়ে যায়। হ্যাঁ হেবি সুন্দর সবজি, দেখো না কি করা যাবে। হ্যাঁ দুজন যাক, আজকাল লাইন দিতে হলো না। ওদিক দিয়ে হ্যাঁ ওদিক দিয়ে যায়। আজকে আর লাইন নেই, আজকে আমি এই দেখো অটো থেকে সবে নামলাম। এবার একটা গ্লুকন্ডি নিতে হবে। একটু এগিয়ে যাই, চলো সাইড দিয়ে একটা গ্লুকন্ডি দেবেন। কতটা? 100 ভারী হয়ে যায়। তো দেখো রোদ কিন্তু ভালোই, আর বৃষ্টি হয়ে গেছে। গাছপালাগুলো চেহারা দেখো, সবুজ পুরো, কি ভালো লাগছে দেখতে। আর সব গাছে ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে। দেখো এই গাছগুলো কত সুন্দর হচ্ছে না। এই যে কি নাম এই গাছগুলো আমার? হ্যাঁ তাহলে তাই হবে। দূর থেকে আজকে দেখে মনে হচ্ছে এমসে ভিড় কম, কিন্তু না, এই দেখো যত কাছে আসছি তত বোঝা যাচ্ছে ভিড়টা। আজকে আমাদের মধ্যে সবাই, যদিও আমাদের আজকে ডেট রয়েছে, আর আমাদের মধ্যে সবাই যে ওয়েদারটা ভালো, আজকে যাই এরকম একটা ব্যাপার।
তোমরা না আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কোথায় ডক্টর দেখাই। আমি কল্যাণী এমসে ডক্টর দেখাতে যাই। আর এ দেখো এখন বসে আছি এখানে। আর জানো আজকে আমার ব্লাড টেস্ট ছিল, তো সেই কারণে একবার ফার্স্ট ফ্লোর একবার সেকেন্ড ফ্লোরে এই করতে হচ্ছে। মাকে বসিয়ে রেখেছি কারণ মায়ের হাতে আছে দুটো ব্যাগ। আর এটা না টাইমে টাইমে যেতে হচ্ছে, মানে 1 ঘন্টা পর পর। আগে 2বার দেয়া হয়ে গেছে অলরেডি, আর এখন আর একটা বাকি আছে আর একবার। তো সেই জন্য আর কি যেতে হবে। এখন গিয়ে একটু বসি, আবার 1 ঘন্টা পরে আবার এগিয়ে বসবো। তো যাই হোক, আমি শুধু এখানে দেখছি এখানকার সিস্টেম আর বাইরের সিস্টেম কত আকাশ পাতাল তফাৎ। আর কেন বলো তো, বাইরে একবারে হয়ে যেত আর এখানে 3বার করে দিতে হচ্ছে। তাই ভাবে এখানকার সিস্টেম পুরো অন্য রকম আর অনেকটা উন্নত সিস্টেম, জানো তো। এই সাথে ইউরিনটাও দিতে হচ্ছে, আর বাইরে হলে কিচ্ছু না, জাস্ট যেতে বলেছিল একবার নিতে হয়ে যেত। যাই হোক, মায়েরও খাওয়া দাওয়া এত লেট, খাবার দাবার মাকে আনতে বলেছিলাম, মা তো এমনি আনতো, তাও আমি বলে দিয়েছিলাম তুমি নিয়ে এসো, কারণ ব্যাগের ব্যাপার আছে, ভারী হওয়ার ব্যাপার আছে, সেই জন্য। ওদিকে শাশুড়ি মাও দিচ্ছিলাম, বললাম না মা নিয়ে আসবো, তো আর নিয়ে আসতে লাগেনি। এখন এই যে খাওয়া দাওয়া করবো, বাজে এখন 1টা, কারণ আমাদেরকে ব্লাড দিতে দিতে এতক্ষণ সময় লেগে গেল। এখন খাওয়া দাওয়া করবো। সে দেখো মাকে রেখে যাচ্ছি, মা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন যাচ্ছি ভিতরে, কারণ আমার অলরেডি ডাকা হয়ে গেছে, আমি খাওয়ার জন্য এসেছি, এতক্ষণ না খেয়েছিলাম তো ওই জন্য। ফাইনালি আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। আজকে তাও অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি হয়েছে বলা যায় না আমার। আজকে দেরি করে বই জমা করলেও, প্লাস হচ্ছে পেশেন্টের ভিড় থাকলেও, তাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বাজে দেখো 2:45 মতো। আমরা এই যে এখন বেরোলাম, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলে আনন্দ পাচ্ছি। তবে কটার ট্রেন ধরে যাবো তার কোনো ঠিক নেই, কারণ রানাঘাটে একটু কাজ আছে, মানে যে কোনো ট্রেন ধরে রানাঘাট চলে যাব, রানাঘাটে কাজটা মিটিয়ে নিয়ে ও মা দুপুরবেলা বন্ধ থাকবো না তো, তারপরে আবার ট্রেন ধরবো। জানো আমি তো সেই আনন্দে ছিলাম যে আজকে একটু গরম হবে না, রোদ হবে না, সুন্দর ওয়েদার। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত গরম লাগেনি, এই যে বাইরে বেরোলাম তো এখন বুঝতে পারছি রোদের তাপটা কেমন, পুরো একদম পুড়ে যাচ্ছে। সবে বেরোলাম, সাংঘাতিক রোদের তাপ। আমার তো বাইরে সেরকম কাজ নেই, তো এখন স্টেশনে যাবো, ট্রেনে উঠে পড়বো, ব্যাস হয়ে যাবে। অতটা কষ্ট হয় না না আমার। ফাইনালি আমরা অটো স্ট্যান্ডে চলে এলাম। এটা ওই যে ওইটাই বলছেন না, যদি আগে যান তাহলে এটাই বসে যান, ছেড়ে দেবে না। ঠিক আছে, দুজন এদিকে চলে আসেন, সরে আসেন আপনারা, আচ্ছা সরে যান, রোদ লাগবে। দেখো স্টেশনে চলে এসেছি, অটো থেকে নেমে পড়েছি, আর এই এখন একটু শশা নিয়ে নেবো, খেতে খেতে স্টেশনে উঠবো, তারপর যে ট্রেন পাবো সে ট্রেন ধরেই যাবো। স্টেশনে উঠলেও পেতাম, কিন্তু এখন এখান থেকে নিয়ে খেতে খেতে স্টেশনে যাবো। এই দুটো 5 টাকা না, আগে একটা দিলে না, হ্যালো এই দুটো ছাড়িয়ে লবণ দেবো। সেন্ট্রাল পার্ক হয়ে গেছে, এবার ও টিকিট কাটা আছে তো। হ্যাঁ আচ্ছা, আমার রিটার্নই কাটা আছে। প্লেনের প্ল্যাটফর্মের বাইরেটা দেখো আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার অনেক বেশি ক্যারি হয়, যদি ভুল যায় তারপরে আচ্ছা সাথে সাথে ট্রেনে ঢুকে গেছে, যাও ভিতরে ঢুকে যাও। বলছি তোমরা দেখলেই না, স্টেশনে ঢোকার সাথে সাথে ট্রেনটাও চলে এলো, আর হাতে ছিল আমাদের শসা। আমি ট্রেনে উঠেই খেলাম, আর এখন মাকে দিয়েছি। আর ওদিকে একজন লেবু বিক্রি করতে এসেছিলেন, তো ওনাদের বেশ কটা লেবু আমি কাটিয়ে নিচ্ছি যাতে খেতে খেতে যেতে পারি। দেখতে দেখতে রানাঘাট নামলাম। এখন আমাদের এই আমি উঠেছিলাম শান্তিপুর লোকালে, হ্যাঁ শান্তিপুরেই ছিল ওটা, শান্তিপুর লোকাল, সেখান থেকে নামলাম। এরপরে 2 নম্বর কিংবা 3 নম্বর ট্রেন দেবে, সেটাতে যাবো। তার আগে একটু বাইরে বেরোবো, একটু কাজ আছে, কেন কে জানে। তো দেখো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই ব্লাউজের লেস নেওয়ার দরকার ছিল, তো সেটা নিয়ে নিয়েছি, নিয়ে আমরা যে ট্রেন পাওয়া সেই ট্রেনই পেয়ে যাবো। আবার হচ্ছে
স্টেশনে চলে এসেছি। 3 নম্বর আমাদের ট্রেন, 3:20 ছাড়বে। মাকে বসে রেখে এলাম আর এই যে আমাদের ছোলা খেতে আসলাম, ছোলা নিতে আসলাম। মা আর খাবে না বললো, আমার জন্য অনেক কাঁচা ছোলা। আমাদের ট্রেন চালু, রানাঘাট ঢুকিয়ে দেয় লোকাল 3:20। 3:20 না 25 টাইম, 25-এ। দেখতে দেখতে মায়ের নামার সময় হয়ে এলো। আরঙ্গাটা ঢুকছে ট্রেন। পাপড়ের ব্যাগ হয়েছে, পাপড়ের ব্যাগ। দুজনের ডিমান্ড, ছোটটাও নাকি পাপড় খাবে, পাপড়। রাজস্থানের সামনে আমাদের দিকে ট্রেন যেহেতু একদম হালকায় থাকে, তারপরে এটা ছিল রানাঘাট লোকাল, একদমই হালকা। তো মা নেমে যাওয়ার পরে আমি জানলার ধারে বসেছি আর ওই যে বাইরের দৃশ্য দেখতে দেখতে এলাম। নেমেও পড়ছে এখন আর মাঝদিয়াতে, কারণ আরঙ্গড়া থেকে মাঝদিয়ার ডিস্টেন্স খুব একটা বেশি না, মাত্র মাঝে 5টা স্টেশন। আর অর্পণ চলে এসেছে প্ল্যাটফর্মে, ও সামনেই রয়েছে, ও আসছে। আমি অর্পণের সাথেই যাব। সত্যি? কোথা থেকে? হ্যাঁ, কোথার থেকে? বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এদিকে তো আওয়াজ হলো, বাইরে বারান্দায় বেরিয়ে এলাম। দেখি কি ভালো লাগছে কি জানো, শুধু সেই দোলের কথা মনে হচ্ছে, রং দোলের কথা। এই যে আবির মুখে ভূত হওয়া, সেই ব্যাপারটা ফিল হচ্ছে। আর সবাই খুব আনন্দ করে করে যাচ্ছে রাস্তা দিয়ে। বিশাল বড় একটা দিনের ব্যাপার। তো তোমরা আবার ভেবো না এটা হয়তো আগের ভিডিও না, রিসেন্ট আজকেরই ভিডিও। তোমরা এই মানুষ এখানে সেখানে এরকম ভাবে দল বেঁধে বেঁধে সব বেরোচ্ছে, তো তার আমাদের বাড়ি এসেছে কৌশিক বাবু। এই দাও, কটা নিয়ে আসছো? খেয়ে দেখেছো মিষ্টি কিনা? ওর গাছের কামরাঙা নিয়ে এসছে। দেখো আমাদের এই বাড়িতে তো, দেখো আমাদের এই বাড়িতে তো কামরাঙা আম এই সমস্ত কিছু খাওয়ার মানুষ নেই, কিন্তু ও হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে কামরাঙা। 4টে, আমি যে বললাম 2টো কি 3টে দিবে না। তুমি এমনি শত্রু মানুষ, তো আবার 3টে আর বরাবর ঝগড়া বাড়িতে। এই বাড়িতে ঠাঁই হবে, তারপর আর তাও যা একবার আধবার আসছি, তাও ঘুমাচ্ছিল তখন। আমি তো এসেছি অনেকক্ষণ হলো, আমার এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার আগে পেলে একটু বেশি ভালো হতো, আমি ডাকিনি। ওইখানে ছিল, ঠিক আছে। এই তো এখন একটা খাবো কামরাঙা। ও বলেছে কিনা মিষ্টি কামরাঙা, এখন দেখা যাক। না তুমি টেস্ট করো, যদি ভালো হয় খাবো, নাহলে গাছ দিয়ে কেটে ফেলে দেবো। আমি টেস্ট করে মরবো? কামরাঙা লাস্টে চচ্চাপ্পর যদি আমার উপর পড়ে, থাকো না তো তোমরা, পালাও তো ভয়। এখন থাকছি না, কিন্তু আগে আগে তো থাকতাম। আগে তো ওই জায়গা থেকে পালিয়ে যাও ভয়ে। এবারে মনে আছে সে ভাত তুলতে পারেনি মুখে, চুপ করে বসে রয়েছি, খাবো না ভাবছিলাম। দুজনে মারপিট করবে আর তো। মিষ্টি আছে তরকারি, একটু ভাবলাম একটু কষ। হ্যাঁ এখনো কদিন লাগবে, তাহলে ওই সামনের বারে নিয়ে আসলে ভালো। 2 টাকা মানে 2 ওই টাইমে আর মনে নেই, সব পেরে ফেললাম না। আবার ধরেছে পরপর। হ্যাঁ, এখন তো 2-3 বার এরকম মনে হয়। আমাদের গাছটা নষ্ট হয়ে গেল, একই টাইমে লাগানো ছিল না, কি সময় লাগানো ছিল এই গাছ। এই হচ্ছে ব্যাপার, যখন হাওয়া ধরে একদম গাছ পুরো ভর্তি হয়ে যায়। একটা টাইমে পাওয়া যায় ডাল কাটার, বাকি সারা বছরে ওই এই দেখো তুমি যখন খেতে চেয়েছিলে তখন সেই যে দেখা বললাম যে সেই ফুল ফুটছে, এই সেইগুলোটাই এইটা। ও এখন আবার হতে থাকবে। ওই জন্যই তো বললাম যে তুমি অর্ডার দিয়েছো, তারপর গাছে ধরেছে, পেকেছে, নিয়ে এসেছি। মিষ্টি রেটিং তাহলে কত? এটা তো কষ্ট আছে তো, কত আমার 10-এ? আচ্ছা 10 না 5-এ দাও, অত বেশি হলে গন্ডগোল হয়ে যাবে। 5-এ 3.5। ঠিক আছে।